নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই উদ্বেগ বাড়ছে ভারতের। ভারতীয় গণমাধ্যমে জামাতের জয় জয়কার অবস্থা বিশ্লেষণ দিচ্ছে। একই সাথে ভারতের উদ্বেগও বাড়ছে। মুম্বাই ভিত্তিক সংবাদ মাধ্যম মানি কন্ট্রোলের এক প্রতিবেদনে বলা হয়েছে ৩০০ আসন নয় ১৬২টি আসনে অর্থ শক্তি দুটি বিনিয়োগ করছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দর্শক, আজকের প্রতিবেদনে জানব কেন বাংলাদেশ জামায়াত ইসলামী মাত্র ১৬২ আসন চায়, এতে ভারতের সমস্যা কোথায়, কেন তারা জামাতকে ক্ষমতায় দেখতে চায় না। শুরুতেই জেনে আসি বাংলাদেশ জামায়াত ইসলামীর সংসদীয় রাজনৈতিক ইতিহাস। ১৯৭৯ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জামাতের কয়েকজন নেতা ইসলামিক ডেমোক্রেটিক লীগের মনোনয়ন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেই নির্বাচনে ৬ জন প্রার্থী বিজয়ী হয়। ১৯৭৯ সালে ধর্মভিত্তিক রাজনৈতিক দলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে জামায়াত ইসলামী বাংলাদেশ নামে এই দলটি পুনরায় রাজনৈতিক দৃশ্যপটে আবির্ভূত হয় এবং একই সাথে আব্বাস আলী খানকে দলের ভারপ্রাপ্ত আমির নির্বাচন করা হয়। ১৯৭৯ থেকে জামায়াত ইসলামী বাংলাদেশ তার কার্যক্রম অব্যাহত রাখে। ১৯৮৬ সালের সংসদ নির্বাচনে জামায়াত ইসলামী 10টি আসনে জয়লাভ করে। জেনারেল হোসাইন মোহাম্মদ এরশাদের স্বৈর শাসনের বিরুদ্ধে আন্দোলনের কৌশল হিসাবে জামাতের ১০ জন সংসদ সদস্য ১৯৮৭ সালের ৩ ডিসেম্বর সংসদ থেকে পদত্যাগ করেন। ১৯৯১ সালের সংসদ নির্বাচনে জামায়াত ইসলামী ৩৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে, 18টি আসনে বিজয়ী হয় এবং সরকার গঠনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সমর্থন দেয়। ওই সময়ে সংরক্ষিত 30টি আসনের মধ্যে জামায়াতকে 2টি আসন দেওয়া হয়। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে যুগপতভাবে আন্দোলন করে জামায়াত ইসলামী। ওই নির্বাচনে 3টি আসন পায় জামাত। এই নির্বাচনে তারা ছিলেন চতুর্থ অবস্থানে। ২০০১ সালের নির্বাচনে জামাত বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোটে অংশগ্রহণ করে 17টি আসনে বিজয়ী হয়। মন্ত্রী পরিষদের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের 2 জন মন্ত্রীর সৌভাগ্য অর্জন করে জামাত। পরবর্তীতে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে 4 জন সদস্য নির্বাচিত হয় জামাত থেকে। ২০০৮ সালের নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বাধীন 4 দলীয় জোটে জামায়াত ইসলামী অংশগ্রহণ করে 2টি আসন লাভ করে। এই নির্বাচনে ভোট অনুযায়ী তারা চতুর্থ এবং আসন অনুযায়ী 5ম অবস্থানে ছিল। দর্শক, এবার যাব মূল প্রতিবেদনে। আসলে কেন ভারতীয় গণমাধ্যম বা ভারত বাংলাদেশ জামায়াত ইসলামকে ক্ষমতায় দেখতে চায় না সেই বিষয়টা নিয়ে। ভারতীয় গণমাধ্যম মানি কন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ২০২৬ সালের সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে জামায়াত ইসলামের রাজনৈতিক তৎপরতা ততই স্পষ্ট হচ্ছে। দলটি আর প্রান্তিক কোনো ইসলামী শক্তি হিসেবে সীমিত বা দুর্বল প্রভাব বিস্তারের পথে নেই, বরং জামায়াত এখন একটি ঠান্ডা মাথার তথ্য নির্ভর ও লক্ষ্যভিত্তিক কৌশল বাস্তবায়ন করছে, যার মূল লক্ষ্য সারা দেশের উপস্থিতি দেখানো নয়, বরং নির্দিষ্ট আসনে জয়ী হওয়া। CNN নিউজ 18-এর হাতে আসা তথ্য অনুযায়ী জামাতের নীতি নির্ধারকরা আসন ভিত্তিক বিস্তারিত বিশ্লেষণ চালিয়েছেন। এতে ১৯৯১ এবং ৯৬ সালের সংসদ নির্বাচনের ভোটের তথ্যের সঙ্গে সাম্প্রতিক অভ্যন্তরীণ জরিপের ফলাফল যুক্ত করা হয়েছে। ৩০০টি সংসদীয় আসন জুড়ে পরিচালিত এই বিশ্লেষণের ফলেই দলকে লক্ষ্য ও রাজনৈতিক উচ্চ আকাঙ্ক্ষায় বড় ধরনের পুনর্মূল্যায়ন ঘটে। ২০২৪ সালের অক্টোবরের মধ্যে জামায়াত তাদের বাস্তবসম্মত লক্ষ্য স্থির করে ১৬২টি আসন নিয়ে কাজ শুরু করে প্রাচীনতম এই দলটি। যেসব আসনে সমন্বিত প্রচেষ্টায় জয় লাভ করা সম্ভব। সূত্রগুলো একে বুদ্ধিদীপ্ত সংহতি হিসেবে
বর্ণনা করেছেন। শক্তি ছড়িয়ে পড়া ঠেকাতে বাকি 138টি আসন থেকে জনবল, অর্থ ও সাংগঠনিক কার্যক্রম ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে। এই কৌশলের কেন্দ্রবিন্দু হিসেবে উঠে এসেছে রাজধানী ঢাকা। প্রতীকী গুরুত্ব, গণমাধ্যমে উচ্চ দৃশ্যমানতা এবং জাতীয় রাজনৈতিক বয়ান গঠনের ক্ষমতার কারণে রাজধানীর প্রায় 20টি আসন অতিরিক্ত গুরুত্ব দিচ্ছে দলটি। জামায়াতের নির্বাচনী প্রচারণায় বক্তৃতা বা স্লোগানের চেয়ে কৌশলগত ব্যবস্থাপনাই প্রাধান্য পাচ্ছে। মাঠ পর্যায়ের সংগঠিত কার্যক্রম তারা কার্যত একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া হিসেবে পরিচালনা করছে। পোস্টাল ভোটিং জামাতের কৌশলের একটি প্রধান স্তম্ভ। শহর অঞ্চলে, বিশেষ করে ঢাকায়, জামাতের নারী শাখা ও ইসলামী ছাত্রী সংস্থা ঘরে ঘরে গিয়ে জরিপ চালাচ্ছে ভোটারদের আচরণ বিশ্লেষণের জন্য। ভোটের দিন ভোটের উপস্থিতি নিশ্চিত করাও এইসব টিমের অন্যতম দায়িত্ব। অভ্যন্তরীণ সূত্রগুলো এটিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে পরীক্ষিত কৌশলের জাতীয় পর্যায়ে প্রয়োগ হিসেবে দেখছেন। আর্থিক সক্ষমতাই জামাতের আত্মবিশ্বাসের প্রধান ভিত্তি বলে মনে করা হচ্ছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, দলটি 162 থেকে 188টি অগ্রাধিকারপ্রাপ্ত আসনের প্রতিটিতে 50 থেকে 100 কোটি টাকা পর্যন্ত ব্যয় করার পরিকল্পনা করেছে। জাতীয় নাগরিক পার্টি সহ মিত্র রাজনৈতিক দলগুলোর প্রচারণার ব্যয়ও জামাত বহন করছে। তৃণমূল পর্যায়ে জামাত কর্মীরা দরিদ্র ভোটারদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নাম্বার এবং বিকাশ, নগদ ও রকেট অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য সংগ্রহ করছে বলে অভিযোগ রয়েছে। তবে এই বিষয়গুলো বরাবরই অস্বীকার করে আসছে জামায়াত ইসলামী। জামায়াত যখন নিজেদের অবস্থান সংহত করছে, তখন বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোট ক্রমেই বিভক্ত হয়ে পড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। 70 থেকে 80টি আসনে বিদ্রোহী প্রার্থী উঠে আসতে পারে, যা প্রচারণার শৃঙ্খলা দুর্বল করে। 2024 সালের আগস্টের পর থেকে চাঁদাবাজি, অগ্নিসংযোগ, সহিংসতার অভিযোগ বিএনপির সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে জামাত শিবিরের তুলনায় অনেক বেশি। এতে বিরোধী শক্তি হিসেবে বিএনপির নৈতিক অবস্থানও প্রশ্নের মুখে পড়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, জামায়াতের অভ্যন্তরীণ সূত্রগুলো ব্যক্তিগতভাবে দাবি করছে দলটি 205 থেকে 210টি আসন পেতে পারে, যেখানে বিএনপি জোটের আসন সংখ্যা নেমে আসতে পারে 90 থেকে 95। একই দিনে গণভোট অনুষ্ঠিত হলে এই অনিশ্চয়তা আরও বাড়তে পারে। সম্ভাব্য গণভোটের মাধ্যমে সংবিধান পরিবর্তন, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি এবং মোহাম্মদ ইউনূসের রাষ্ট্রপতি হওয়ার পথও তৈরি হতে পারে, যার পেছনে অন্তর্বর্তী সরকারের ভূমিকাও রয়েছে বলে অভিযোগ রয়েছে। জামায়াতের এই উত্থানে ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর উদ্বেগ বাড়িয়েছে। ঢাকায় জামাত নেতৃত্বাধীন বা জামাত প্রভাবিত সরকার গঠিত হলে তা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে মনে করছেন সেদেশের বিশ্লেষকরা, বিশেষ করে পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্ব ভারতের কিছু অঞ্চল। ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর মতে, জামায়াতের আদর্শিক ভিত্তি ও ইসলামপন্থী সংগঠনগুলোর সঙ্গে তাদের ঐতিহাসিক সংযোগ দীর্ঘমেয়াদী ঝুঁকি তৈরি করতে পারে। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের অরক্ষিত ও ঢিলে ঢালা সীমান্ত অঞ্চলটিকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। সীমান্তবর্তী অবস্থান ও সাম্প্রদায়িক উত্তেজনার ইতিহাসের কারণে উত্তর 24 পরগনার মতো জেলাগুলো বিশেষ নজরদারিতে রয়েছে। ঢাকার দিক থেকে আইন প্রয়োগ বা রাজনৈতিক বার্তায় সামান্য পরিবর্তন তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণ 24 পরগনাকে সীমান্ত পারের সহায়তাকারীর জন্য ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে মৎস্য ও গবাদি পশু পরিবহন রুট ব্যবহার করে। মুর্শিদাবাদের জনসংখ্যাগত সংবেদনশীলতা ও আদর্শিক প্রভাব বিস্তারে আশঙ্কা রয়েছে।
মালদা ও নদিয়া জেলায় নিয়োগ ও লজিস্টিক সহায়তা কার্যক্রমের উপর নজরদারি চলছে। আর কুচবিহার ও উত্তরবঙ্গের পরিস্থিতি আসাম ও ত্রিপুরা পর্যন্ত প্রভাব ফেলতে পারে গোয়েন্দা সংস্থাগুলো এমনই ধারণা করছে। ভারতের এই গোয়েন্দা সংস্থাগুলো চায় বাংলাদেশ যাতে কোনোভাবেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে না পারে। যদি বাংলাদেশে জামায়াত ইসলামী ক্ষমতায় আসে তাহলে ভারত মনে করছে তাদের বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হতে পারে। দর্শক, আজকের প্রতিবেদন সম্পর্কে জানতে চাই আপনাদের মতামত ও মূল্যবান মন্তব্য। আমাদের কমেন্ট বক্সে গিয়ে আপনারা জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত ও দিতে পারেন আমাদেরকে পরামর্শ। আগামীতে আপনাদের পরামর্শ অনুযায়ী তৈরি করব বিভিন্ন বিশ্লেষণধর্মী প্রতিবেদন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।